নমস্কার দর্শক, আমি 5 দিন আগে এখানে একটি বেগুনের চারা গ্রাফটিং করেছিলাম। জংলি যে বেগুনের গাছগুলো হয় তার সঙ্গে আমার অ্যাডভান্স অল টাইম ভ্যারাইটির বেগুনের সায়ন। তো দেখুন, 5 দিন হয়ে গেছে, কিছুটা ডিসকালার হয়ে এসেছে পলিথিনটি। এখন আমি এটি খুলে দেখব আমার গ্রাফটিংটি সঠিক হয়েছে কিনা, আর আপনারা কিভাবে গ্রাফটিং করতে পারেন, আমি কিভাবে করেছি, তার পরবর্তী যত্ন কী হবে, পরবর্তীতে আমি কিভাবে এটি পটিং করব, সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। তো চলুন আগে খুলে দেখি। ব্যাস দর্শক, 5 দিন হয়ে গিয়েছে। এই দেখুন, আমার গাছ কিন্তু এখনো সুস্থ সতেজ। মানে এই যে পাতাগুলো যা আছে, যদি গ্রাফটিংটি সঠিক না হয় 5 দিনের মধ্যে কিন্তু এ ঢলে যাবে, শুকিয়ে যাবে বা গাছ থেকে ঝরে যাবে। তো ঝরেনি, আমার গ্রাফটিং সঠিক হয়েছে। যারাই বেগুনের চারা গ্রাফটিং করবেন তারা এমন পলিথিন দিয়ে তো ঢেকে রাখবেন, 5 দিনের উপর কিন্তু রাখতে পারবেন না। 5 দিন বা 6 দিন তার উপর যদি রাখেন, গ্রাফটিং সঠিক হলেও পাতাগুলো ঢলে যাবে, গাছটি নষ্ট হয়ে যাবে, সেসব করা যায় না। তো দর্শক, তো এবার হচ্ছে এটি পটিং করার পালা। আমরা কী ধরনের মিডিয়ায় পটিং করব, কিভাবে পটিং করলে এখান থেকে ভালো পরিমাণে বেগুনের ফলন হবে, তো চলুন সেসব দেখে নিই। দর্শক, বেগুনের চারা বসানোর জন্য আমি এখানে টব নিয়েছি 12 ইঞ্চি। দেখুন, এটা আমার 12 ইঞ্চি টব। তো এমন একটি 12 ইঞ্চি টবে কিন্তু আপনি 12 মাসই বেগুনের গাছ বসাতে পারেন। যদি গাছ অনেকটা লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পটিং করতে হবে, 15 ইঞ্চি টবে বসাতে হবে। আর আমি মাটি নিয়েছি ঝুরঝুরে মাটি। দর্শক, আমি মাটি তৈরি করে রাখি, আপনারা তৈরি করে রাখবেন, সেই মাটি দিয়ে গাছ রিপোর্ট করবেন বা পটিং করবেন। ছোট করে জেনে নিতে পারি আমরা এই মাটিতে কি কি ব্যবহার করেছি। 12 মাসি বেগুনের জন্য যদি মাটি প্রস্তুত করেন, আপনি মাটি নিয়ে নেবেন 60% সাধারণ বেলে দোআঁশ মাটি, আর 40% থাকবে কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে বেশিরভাগই আমি ব্যবহার করেছি গোবর সার, আর সামান্য একটু রয়েছে হাড় গুঁড়ো। ধরুন আমার এখানে 5 টব মাটি রয়েছে, 5 টবের মধ্যে হাড় গুঁড়ো ব্যবহার করেছি আমি 1 মুঠি, মানে 25 থেকে 30 গ্রাম বা 50 গ্রাম। তারপর ব্যবহার করেছি এই সর্ষের খোলও ব্যবহার করেছি আমি 50 গ্রাম, আর ডিমের খোসা ব্যবহার করেছি আমি 50 গ্রাম, আর কিছু রয়েছে আমার পাতা পচা সার। মোটামুটি এই এগুলো উপাদান মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এই ঢেকে রেখেছিলাম 7 দিন, 7 দিন 8 দিন হবে। তারপর রোদে ভালো করে শুকিয়ে দেখুন এই অবস্থা হয়ে গেছে। এইভাবে মাটি প্রস্তুত করে আমি রেখেছি, মোটামুটি 1-1.5 মাস হয়ে যাবে। আপনারা এইভাবে মাটি প্রস্তুত করে নেবেন। এইবার এই মাটি দিয়ে আমি গাছ পটিং করব। দর্শক, পটিং করার আগে একটি কথা বলে নেওয়া ভালো, যেহেতু আমার এই গাছটি ছোট একটি কাপে রয়েছে, ইচ্ছে করলে কিন্তু আমি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি টবে বসাতে পারি। আমি ডাইরেক্ট 12 ইঞ্চি টবে বসাবো। তার কারণ আমি অল্প মাটিতে বসাবো, তো 12 ইঞ্চি টব ভরে মাটি আমি ব্যবহার করব না। যদি আপনাদের এমন ছোট গাছ থাকে বা এমন ছোট গাছ আপনারা গ্রাফটিং করেন, সেক্ষেত্রে ছোট টবই বসানোর চেষ্টা করবেন। আর বড় টবে বসালে মাটি অল্প দেবেন, তারপর গাছ বাড়বে, মাটিও আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো চলুন পটিং শুরু করা যাক। দর্শক, প্রথমে আমি টবে কিছুটা মাটি দিয়ে দেব। টবের ড্রেনেজ যে হোলগুলো রয়েছে সেখানে আমি খোলামকুচি দিয়ে দিয়েছি। খোলামকুচি দিয়ে কিছু মাটি আমি আগে ব্যবহার করব। অল্প একটু মাটি দিলাম, ধরুন মোটামুটি 2 ইঞ্চি পরিমাণে হবে। এবার করণীয় হচ্ছে আমাকে গাছটি এখান থেকে তুলতে হবে, মিডিলে রাখতে হবে। মিডিলে রেখে সাইড বরাবর আমি মাটি দিয়ে দিব। অনেকে আমরা টেনে হিসড়ে গাছ তুলে তারপর বসাই, সেসব করতে যাবেন না। খুব সাবধানে
প্লাস্টিকটি কেটে দেবেন, কেটে আলতোভাবে গাছটি বার করে নেবেন এইভাবে, যেন রুট বলটি না ভাঙে। দেখুন রুট বল কিন্তু ভাঙেনি, আমার গাছ অক্ষত রয়েছে। এবার আমি এটি মাঝ বরাবর বসালাম, একদম মাঝে বসাবো, এই যে এমন মাঝ বরাবর বসালাম। এবার চার ধার থেকে আমাকে মাটি দিতে হবে। আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে এই যে আমাদের যে রুট বলটি যেটুকু মাটিতে ছিল সেই রুট বল পর্যন্তই কিন্তু মাটি দেবো আমরা, তার থেকে বেশি বিশেষ মাটি দিব না। অনেকে আবার আছে একটু বেশি পরিমাণ মাটি দিয়ে দিলাম, বা যেখানে গ্রাফটিং করেছি তার পাশাপাশি মাটি দিয়ে দিলাম, সেসব করতে যাবে না। আমরা এইটুকুই মাটি দেব, তারপর গাছ যখন বাড়বে মাটির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বা আমরা যদি গাছ এক টপকে কভার করে ফেলে শিকড় দিয়ে, সেক্ষেত্রে আমরা নতুন করে পট নির্বাচন করব, সেটা একটু বড় হবে, সেখানে আপনি মোটামুটি ভরে মাটি দিয়ে গাছটি বসাতে পারবেন। যাই হোক, এখন এইটুকুই মাটি থাকবে। এখন এখানে জল ব্যবহার করতে হবে। ধীরে ধীরে আমরা জল দেব। জল অতটা ব্যবহার করব যতটা জল ব্যবহার করলে ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায়, মানে টোটাল মাটিকে আমরা ভিজিয়ে ফেলবো। ঠিক আছে, ভিজিয়ে ফেললাম। এবার আজকে যেহেতু গাছটি আমি পটিং করেছি, আজকে তার পলিথিন খুলেছি, আজকে কিন্তু ডাইরেক্ট আমি সানলাইটে গাছটি রাখবো না। আমি 2 থেকে 4 দিন এখনও হালকা ছায়াযুক্ত স্থানে গাছটি রেখে দিব। তারপর যখন নতুন করে শাখাগুলো বেরোতে শুরু করবে, পাতাগুলো মেলতে শুরু করবে, তখন আমি আবার ডাইরেক্ট সানলাইটে রাখতে পারবো। আর তখন আবার একটু ছত্রাকনাশকও গাছে স্প্রে করে দিব। সেটি আপনার ভ্যাবিস্টিন হতে পারে 1 লিটার জলে মাত্র 1 গ্রাম, বা আপনার এমিস্টার টপ ব্যবহার করলে হয় 1 লিটার জলে 1 গ্রাম, 1 ml সরি। তো যাই হোক, এই পদ্ধতিতে আপনারা গ্রাফটিং করে প্রচুর পরিমাণে বেগুনের ফলনকে বাড়িয়ে নিতে পারেন। গ্রাফটিংয়ের গাছে খুব দ্রুত ফুল আসে, ফল আসে। গ্রাফটিংয়ের গাছ ঝোপালো হয় বেশি, তাই গ্রাফটিং কিন্তু একটি অ্যাডভান্স পদ্ধতি, যেটা অ্যাপ্লাই করে আমরা পেতে পারি বেগুনের বাম্পার ফলন। তো ধন্যবাদ দর্শক, যারা এর আগের ভিডিওটি দেখেননি কিভাবে গ্রাফটিং করি, তারা খুব অল্প সময়ের মধ্যে বুঝে নিতে পারেন। প্রথমে আমাদের এমন জংলি বেগুনের গাছ প্রয়োজন বা চারা প্রয়োজন। জংলি বেগুনের চারা আপনি পাবেন, আপনি অনলাইন থেকে জংলি বেগুনের বীজ কিনতে পাবেন, সেগুলো বীজতলা তৈরি করে এমন চারা তৈরি করতে পারেন। বা গ্রামগঞ্জে যদি আপনারা খুঁজেন ঠিকমতো, কোথাও না কোথাও জংলি বেগুনের চারা কিন্তু পাবেন, জঙ্গল টঙ্গল হয়ে থাকে, সেগুলো থেকে বীজতলা তৈরি করে এমন চারা করে নিতে হবে। যখন চারার বয়স 1 মাস হবে, তারপর আমাদের দরকার অ্যাডভান্স ভ্যারাইটির সায়নের। যে বেগুন গাছে বেশি পরিমাণে বেগুন হয়, বেশি পরিমাণে ফলন হয়। দেখুন আমার গাছগুলো প্রচুর পরিমাণে ফুল, কিন্তু কিছুদিন আগেই কিন্তু বেশ কিছু বেগুন আমি হারভেস্ট করেছি। 12 মাস বেগুন হতেই থাকে। তো এমন একটি গাছ থেকে আপনাকে ডগা সংগ্রহ করতে হবে। আমি এই নিচের যে ডগাগুলো, যেখানে ফ্লাওয়ারিং স্টার্ট আছে এখনও, এই দেখুন ফুলগুলো, এমন একটি সান আমি সংগ্রহ করেছি। সেই জংলি বেগুনের সঙ্গে এমন একটি ডাল আমি গ্রাফটিং করেছি। আর গ্রাফটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, জংলি বেগুন বা রুট স্টক হিসাবে আপনারা যাকে ব্যবহার করবেন, তার যে মোটা বা সেটা যতটা মোটা হবে, আপনাদের যে সায়নটা সংগ্রহ করতে হবে ঠিক ততটা মোটাই। বেশি কম হলে কিন্তু সেট নাও হতে পারে, তাই সেটি একটু লক্ষ্য করে তারপর আপনারা সায়নটা সংগ্রহ করবেন। এই দেখুন আমি এইটা যতটা মোটা, তার যে এই যে রুট স্টকটি ঠিক ততটাই মোটা। এখানে আমি ভি কাট করে বসিয়ে দিয়েছি। 5 দিন আমি ঢেকে রেখেছিলাম সাদা পলিথিন দিয়ে। 5 দিন পর আজকে পটিং করলাম। এইভাবে যদি আপনি 3 থেকে 4টি বা 5টি গাছ বানাতে পারেন আপনার বাগানে বা রাখতে পারেন, সেক্ষেত্রে 5টি গাছ সারা বছর ধরে আপনাকে বেগুন দেবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেবে। আর যেহেতু গ্রাফটিং গাছ, অল্প দিনের মধ্যেই কিন্তু নতুন করে ফুল আসবে
এবং নতুন করে শাখা প্রশাখা গজিয়ে ঝোপালো হয়ে যাবে। তাই সাধারণ বীজতলা থেকে গাছ বসিয়ে যে পরিমাণ ফলন পাবেন, গ্রাফটিং করে তার থেকে 5 গুণ ফলন পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।